ঢাকা ৮ আসনে চাঁদাবাজি করে মির্জা আব্বাস, হসপিটাল থেকে চাঁদাবাজি করে মির্জা আব্বাস, পরিবহন থেকে চাঁদাবাজি করে মির্জা আব্বাস, ফুটপাত থেকে চাঁদাবাজি করে মির্জা আব্বাস, সেই ছাড়া মন্ত্রণালয় থেকেও বলে চাঁদাবাজি করে মির্জা আব্বাস। এইভাবেই তাকে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের গডফাদার বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে, কে তোলে? ভূতে তোলে। মির্জা আব্বাস ঢাকা ৮-এ চাঁদাবাজি করে, গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে। পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক, আপনারা চেনেন এই নাসির উদ্দিন পাটোয়ারিকে। তবে মির্জা আব্বাস সম্পর্কে তিনি যেগুলো বলছে, এইভাবে হয়তো অনেকে মির্জা আব্বাসকে চিনতেন না তিনি যেভাবে বলছেন। এছাড়া এও বলছেন এই যে মির্জা আব্বাস যেভাবে চাঁদাবাজি চালাচ্ছে, যদি আমি কোনোদিন এই আসনে নির্বাচিত হতে পারি তাহলে মির্জা আব্বাস যদি ঘুমিয়েও থাকে ওর ঘুম ভাঙিয়ে দিব এবং ওর ঘুম আমি হারাম করে দিব। যারা চাঁদাবাজ আছে এদের বিরুদ্ধে এইভাবেই তিনি কথাগুলো বলে যাচ্ছেন। সেই ছাড়া তিনি আরো বলেছেন, আমি শহীদ ওসমান হাদির সিম্পেথি নিতে আসি নাই, আমি শহীদ ওসমান হাদির যে স্বপ্নগুলো তিনি পূরণ করতে পারে নাই, আমি সেই দেখানো পথে চলছি, আমি কারো সিম্পেথি চাই না। এখন ঢাকা ৮ আসনে জনাব মির্জা আব্বাস সাহেবের যেই পরিমাণ ভক্তরা রয়েছে, যেই পরিমাণ তার মানে নেতাকর্মীরা রয়েছে, এতে করে খুব সহজেই তিনি কিন্তু নির্বাচিত হয়ে যায়। তার বিরোধী প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি তার সাথে যে লড়বেন, মানে সেই লড়ার জন্য তিনি এখনো আমার কাছে মনে হয় প্রস্তুত না। তবে তিনি সেই সাহসটা নিয়েছেন। তিনি শুধু একটাই প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে, ঢাকা ৮ আসনে চাঁদাবাজদের আমি ঘুম হারাম করে দিব, এইখানে কোনো চাঁদাবাজি চলবে না। রাস্তার মধ্যে ফুটপাত বসায় রাস্তাগুলো ব্লক করে তাদের কাছ থেকে টাকা নেয়, এই ফুটপাতও বন্ধ করে দেওয়া হবে এবং সেই ফুটপাত থেকে কেউ টাকা নিতে পারবে না। ভাই, ঢাকা হসপিটাল, যেখানে মানুষ যায় ট্রিটমেন্টের জন্য, এরকম একটি হসপিটাল থেকেও নাকি সে মির্জা আব্বাস টাকা উঠায় বা তার গ্যাং সদস্যরা নাকি টাকা উঠায়। এই ধরনের অভিযোগগুলোই করে যাচ্ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এছাড়াও গতকাল এই নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন সন্ত্রাসদের গডফাদার হচ্ছেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান। এই সন্ত্রাসের গডফাদার, মাস্টারমাইন্ড তারেক রহমান। আপনাকে হুঁশিয়ার করে দিতে চাচ্ছি, জনাব তারেক রহমান নাকি সন্ত্রাসীদের গডফাদার। এটা যারা বিএনপির সমর্থক তারা কি মেনে নিবে? একদম প্রকাশ্যে এইভাবেই নাসির উদ্দিন পাটোয়ারি এগুলো বলে যাচ্ছিলেন। সাহস আছে পোলার, এটা ধরা যায়, বানা যায়, সাহস আছে, সাহস দেখাচ্ছে খুব। তবে এমন কথা বলবেন না যেই কথার প্রমাণ নাই। আপনি যেভাবে কথা বলছেন, আপনি কিছু প্রমাণ সংগ্রহ করেন। ধরেন, আমি ধরে নিলাম কিছুক্ষণের জন্য যে মির্জা আব্বাস সাহেব চাঁদাবাজি করে বা তার কিছু গ্যাং রয়েছে, সেই সকল কর্মীদেরকে দিয়ে তিনি চাঁদাবাজি করায়। এখন আপনি সেটার প্রমাণ নেন, চাঁদাবাজকে ধরেন, ওর মুখ থেকে আপনি বর্ণনা নেন যে আসলেই ও চাঁদাবাজ কিনা এবং ওকে দিয়ে কে চাঁদাবাজিটা করাচ্ছে। এই প্রমাণ নিয়ে যখন সাংবাদিকদের সামনে আপনি প্রমাণ সহ কথা বলবেন, তখন মানুষ এমনি তাকে ভোট দিবে না। তাই প্রমাণ ছাড়া বইলা শুধু শুধু ওই যে আরেক দলের শত্রু, ভাই, জনগণ খুব ভালো করে জানে কে চাঁদা খায় না খায়, আপনার বলতে হবে না। সে যদি চাঁদা খায়া থাকে, ওই ৮ আসনের জনগণরা জানে। তারপরও আমি একটা কথা বলতে চাই, আমার ব্যক্তিগত মতামত, ভাই, আপনার ভোট আপনি দিবেন, আমার ভোট আমি দিব। দুইজনের ভোট রক্ষা করার দায়িত্ব আপনার আমার। আমাদেরকে যেন কেউ চাপ সৃষ্টি করে ভোট নিয়ে যেতে না পারে, কোনো ভোট জালিয়াতি যেন এবার না হয়, এদিকে সবাই একটু সতর্ক থাকেন।